হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আজকে যেহেতু রোববার, তাই আজকে আমার দাদার কাজ ছুটি ছিল আর ওরা একটা মানসিকও ছিল, সেজন্য আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এই যে আমি, দাদা আর মা। অনেকে ভাবছিলাম আমার ছোটো বোন কোথায়, কিন্তু ও আজকে আমাদের সাথে আসেনি, যেহেতু ওর সামনে ড্রয়িং কম্পিটিশন আছে, সেজন্য ও আজকে আঁকতে গেছিলো। তো চলুন আমরা টোটোতে উঠে পড়ি। এখান থেকে যাব আমরা কন্যাকুর স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে বালিতে যাবো। বালি থেকে মেন রোড, টোটো বা অটো কিছু একটা ধরে আমরা পৌঁছে যাবো দক্ষিণেশ্বর মন্দিরে। চলুন এখন যাওয়া যাক। তো চলুন, নেমে গেছি আমরা টোটো থেকে। এবার আমরা টিকিট কাউন্টারের কাছে যাব টিকিট আনতে। ওইদিকে আমার দাদা টিকিট কাটছে, এইদিকে আমি আর মা আস্তে আস্তে ওপরে উঠতে থাকি। তারপর ট্রেনটি আসলে আমরা উঠে যাব। তো চলুন যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি স্টেশনে। তো চলুন আমরা চলে এসেছি বালি ব্রিজে। এখান থেকে আমরা একটি অটো ধরে নেব, সেখান থেকেই আমরা যাব দক্ষিণেশ্বর মন্দিরে। ট্রেনে এতটাই ভিড় ছিল যে আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি। তো চলুন আমরা অটো ধরে নিয়েছি, এখানে এই অটোই আমাদের নিয়ে যাবে দক্ষিণেশ্বর মন্দিরে। তো চলুন এখন যাওয়া যাক। আজকে কিন্তু অনেকটাই প্রায় রোদ ছিল, একদিকে ভালোই হয়েছে, সবাই শান্তিতে পুজোও দিতে পারবে। এই দেখুন, এটি হচ্ছে বালি ব্রিজ। কতটা সুন্দর লাগছে দেখতে, একটু দেখুন আপনারা। ওই দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি হলো দক্ষিণেশ্বর মন্দির। দেখুন আমরা অনেকটাই কাছে চলে এসেছি। তো চলুন, ফাইনালি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। এখন আমরা অটো থেকে নেমে যাব এসকেলেটর চড়ে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন, যার পথে কিন্তু আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এও কিন্তু দক্ষিণেশ্বরে রয়েছে। তো চলুন এখন আমরা এসকেলেটরে করে ওপরে উঠে যাই। ওই দেখুন, পেছনে কিন্তু আমার মা, দাদা ওরা আসছে। তো চলুন ফাইনালি আমরা দক্ষিণেশ্বরের ভেতরে চলে এসেছি। সরি, একটু ভুল হয়ে গেল, দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে চলে এসেছি। এবার আপনাদের ভেতরটা পুরো ঘুরে দেখাই। এখানে কিন্তু প্রচুর দোকান, আর জিনিসের দাম যে খুব কম তেমনটা নয়, এখানে কিন্তু জিনিসের দাম প্রায় অনেক। তো চলুন ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়, আপনাদের মন পছন্দের যেটাই ইচ্ছা পছন্দ সেটাই আপনারা এখানে কিনতে পারেন। ওই দেখুন, দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার আসল গেট। তো এখান থেকে আমরা এসকেলেটরে করে নিচে নেমে মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। তো চলুন।
চলুন আমরা ভেতরে ঢুকে গেছি, এবার আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। এই যে এটি হচ্ছে দক্ষিণেশ্বরে ঢোকার মেন গেট। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেবের একটা পোস্টার টানানো আছে। ওই যে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের চূড়াটা। ভেতরে কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই আপনাদের মায়ের মুখটা দেখাতে পারবো না। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন লাল কালারের যে বিল্ডিংটা, ওটা কিন্তু আসলে বিল্ডিং না, ওটা হচ্ছে একটা বড় রেস্টুরেন্ট। ওই দেখুন দূরে যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মা শারদা মায়ের মন্দির। আজকে রোববার হলেও আজকে কিন্তু তেমন ভিড় ছিল না, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে ঠিক মতো মায়ের কাছে পুজো দিতে পেরেছে। ওই দেখুন এখান থেকে কিন্তু ওই যে দূরে বালির ব্রিজটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো চলুন এখন আমরা গঙ্গা গিয়ে পাটা ধুয়ে আসি মন্দিরে ঢোকার আগে। এই দেখুন 12টা মন্দির কি সুন্দর পরপর সাজানো আছে, প্রত্যেকটা ঘরে কিন্তু বাবা মহাদেব আছে, আর এখানেও কিন্তু মহাদেবকেও পুজো করা হয়। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক গঙ্গার দিকে। ওই যে দেখতে পাচ্ছেন বালির ব্রিজ, কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তো চলুন এখন আমরা গঙ্গায় নেমে পা হাত পাটা ধুয়ে দিই। এখানে কিন্তু অনেকেই স্নান করছে, কেউ কেউ বা আমাদের মতো পা হাত পা ধুয়ে মন্দিরে যাচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য। তো চলুন হয়ে গেছে আমাদের হাত পা ধোয়া। এই যে দেখুন আম গাছে কত আম, আর বেল গাছে কতটাই না বেল হয়েছে। তো এখন আমরা যাব মন্দিরের দিকে। মন্দিরের পথে যাওয়ার আগে সামনে একটি কি সুন্দর বাগান দেখতে পেলাম। এখানে অনেক রকমের ফল, অনেক রকমের ফুলও হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলুন এখন যাব আমরা মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য ডালি কিনতে যাব। এখন চলুন সেই ডালি আমরা কিনতে যাব। তো চলে এসেছি দোকানে। এখানে কিন্তু দুটো ডালা নেব, একটা আমি পুজো দেব আর একটা দাদা পুজো দেবে। আপনাদের সামনে দিয়ে একবার মন্দিরটাকে দেখাই। তো চলুন এখন পুজোটা দেওয়া যাক। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা যাব ভেতরের দিকে। এই দেখুন এটিও কিন্তু একটি বাগানের মতন, কত ছোট ছোট কাশফুল ফুটে রয়েছে, যেটা মনে হচ্ছে শরৎকাল প্রায় চলে এসেছে। এত সুন্দর লাগছে বাগানটি। এখানেও কিন্তু অনেক রকম গাছ, ফল ফুলের গাছও আছে। এই যে বড় মতো ঘেরালা যেটা দেখতে পাচ্ছেন, এটি হলো আপনারা পুকুরে বলতে পারেন বা জলাশয় বলতে পারেন। এই দেখুন এখানে কত মাছ কি সুন্দর খেলে বেড়াচ্ছে। এখানে এসে কিন্তু কেউ কেউ এদেরকে খাবারও দিয়ে যাচ্ছে। এই দেখুন আর জলটাও কিন্তু অনেকটাই পরিষ্কার। আর এই যে দেখছেন দোকানপাটগুলো, এগুলো হচ্ছে মন্দিরের একদম লাস্টের দিকে সব এখানে বিক্রি হয়। কোথাও আইসক্রিম, কোথাও খাবারের দোকান, বা কোথাও বিভিন্ন রকমের কেনাকাটির জিনিসপত্রও রয়েছে। তো চলুন
এখন আমার ইচ্ছে করছিল একটু ঠান্ডা খাওয়ার, তাই একটা আইসক্রিম কিনে নেব। আর আমার দেখে দেখে দাদাও বললো একটা আইসক্রিম খাবে, তো আমি নিয়ে নিয়েছি চকলেট ফ্লেভার আর দাদা নিয়েছিল বাটারস্কচ। মা যেহেতু আইসক্রিম খেত না, তাই জন্য মা আর দাদা কচুরি খাবে, যেহেতু ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। এই দেখুন, কচুরির দোকানে যাওয়ার পথে এই বটগাছটা আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু অনেক লোকে মানসিক করে এই গাছে কিন্তু সুতো বাঁধে। তো চলুন, এখন মা আর দাদা আর আমি মিলে যাচ্ছি কচুরির দোকানে। যেহেতু মা আর দাদা খিদে পেয়েছে, তাই এখন যাচ্ছি কচুরির দোকানে কচুরি খেতে। এই দেখুন, আর একবার আপনাদের ভালো করে মন্দিরটা দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে দেখুন দূর থেকে মন্দিরটাকে দেখতে। এই যে আমরা চলে এসেছি কচুরির দোকানের ভেতরে। তো এখানে দাদা এক প্লেট নিয়েছিল আর মা এক প্লেট নিয়েছিল। ব্যাস, আমাদের পুজোও কমপ্লিট আর খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি ফেরার পথে রওনা দিতে। এই যে আমরা উঠে পড়েছি অটোতে। এবার অটোতে করে যাব আমরা বালি স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেন ধরে একদম ডাইরেক্ট পৌঁছে যাব কন্যাকুমারী। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর যার পথে আপনাদের দেখুন এই বৃষ্টিকে দেখিয়ে দিই। কি অপূর্ব না লাগছে দূর থেকে বৃষ্টিকে দেখতে। এখানে অনেকে কিন্তু ফটোশুটও করতে আসে। এই রে বৃষ্টি দেখুন। এখানে কিন্তু আজকে আমরা খুব শান্তিপূর্ণভাবে পুজো দিতে পেরেছি। আপনারা যদি চান তো আপনারাও আসতে পারেন। এখানে ভিড় হলেও কিন্তু শান্তিপূর্ণভাবেই পুজো দেওয়া হয়। তো চলুন, আমরা ট্রেন থেকে নেমে ফাইনালি কন্যাকুমারী চলে এসেছি। এবার আমরা এখান থেকে টোটো ধরে সোজা চলে যাব বাড়ি। তো চলুন যাওয়া যাক। যার পথেই আপনাদের একটা জিনিস দেখাই। এটা দেখতে পাচ্ছেন বট গাছটা, ভোলে বাবার মূর্তি। এটা কিন্তু প্রত্যেক দিনের কন্যাকুমারী আসলে কিন্তু আমি এটাকে দর্শন করবই। তো আমরা টোটোতে উঠে গেছি। তো এখন আমরা যাব বাড়ির পথে। তো চলুন, আমরা ফাইনালি জোড়াপুকুরে চলে এসেছি। এখন আমরা টোটো থেকে নেমে যাব বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে।